মানে এই মায়ের সঙ্গে আমি মানে 2.5 বছর থেকে যে আছি না, আমি 2.5 বছর থেকে খুব একদম হ্যাপি খুশি আছি, মানে সুখীতে আছি। মায়ের কাছে এসেছিল ও, তখন আমি আসতে পারিনি। তো মায়ের অনেক কৃপা পেয়েছি। আমাদের যা পরিস্থিতি ছিল, মা অনেক আমাদেরকে দেখেছে। আমরা আজ অনেক উন্নত আছি, অনেক ভালো আছি। আমি পূর্ণ হয়েছি মায়ের নামে। আজকে এই চোখের জলটা আপনার আনন্দের? হ্যাঁ, একদম চোখের জলটা আনন্দের। আর আনন্দটা তখনই হয় যখন কষ্টটাকে কেউ অনুভব করে, তখন যখন আনন্দটা আসে না, সেই আনন্দে কিন্তু চোখের জল বেরিয়ে আসে। একটা সময় ছিল, এই দাদা এসেছিল তখন অনেকটা খারাপ অবস্থায় ছিল, ঠিক আছে? তো তারপরে মায়ের আশীর্বাদে আজকে যে এত বড় আপনাদের রেস্টুরেন্ট ওপেন হয়েছে, হোটেল ওপেন হয়েছে, তো এটা দেখেও আমার ভালো লাগছে যে মায়ের আশীর্বাদে তো আপনাদের হয়েছে। এটাই আমার সব থেকে শ্রেষ্ঠ কিন্তু উপহার। কি টাকা দিলেন না দিলেন এটা কিন্তু আমার কাছে ম্যাটার নয়। এই যে আজকে আপনি আনন্দের জল দিচ্ছেন এখানে, মায়ের এই চোখের জলটা কিন্তু মায়ের চরণে যাচ্ছে। মাও বুঝতে পারছে যেটা আনন্দের চোখের জল। মাও কত খুশি হচ্ছে, মা বুঝতে পারছেন? মায়ের মুখের দিকে শুধু তাকান, আপনি অনেক কিছু ভাষা বুঝতে পারবেন, অনেক কিছু মা আপনাকে বলবে। মায়ের চোখের দিকে তাকালে মা কিন্তু অনেক কিছু আপনাকে ইঙ্গিত দিয়ে দেবে, অনেক কিছু মা আপনাকে বলে দেবে। মায়ের মুখে যদি কেউ মিষ্টি হাসি দেখে, সেই ভক্ত কখনো দুঃখ আসতে পারে না। আমার মা যদিও সবসময় হাসে, কিন্তু তার মধ্যে একটা হাসি খুঁজে নিতে হবে। না, মায়ের কৃপা আমি পেয়েছি, আমাদেরকে সবসময় কৃপা লাভ। মানে আমরা যখনই মাকে আমি স্মরণ করেছি, মা আমার এই রিসেন্ট দুর্গাপুজোর কদিন আগে একটা বিরাট বড় বিপদ, এই বিজনেস নিয়ে, ব্যবসা নিয়ে, কিন্তু ওখানে অন্যজন ওই ব্যবসায় করে, সেখানে ফ্যাক্টটা তাদের গেল। কিন্তু মানে কোনো রকম ভাবে আমার সেদিন শ্বশুর বাড়ি চলে গেছিলাম, সেই কারণে লেগে আমি কিন্তু বেঁচে গেছিলাম। আচ্ছা, সেদিনও আমার কপাল। সেদিনের পর থেকে ব্যবসাটার প্রতি অনেকটাখানি পেছন দিকে করে দিয়েছি। সামনে যে ব্যবসাটা শুরু করেছি, যেহেতু সেইটুকু নিয়ে এগোবার চেষ্টা করছি। আর একদম একদম, অনেক ভালো থাকুন, অনেক উন্নতি করুন আপনারা। আর আমি মায়ের মন্দিরে আমি 2.5 বছর থেকে আমি আছি, মানে কন্টিনিউ একদম। মানে মায়ের প্রতিটা ভিডিও যত যায় আমি শেয়ার করি। আমার মানে আমি দেখি যখনই কিছু শেয়ার করি বা যখনই কিছু পোস্ট করি, মানে যখনই আসে আমার দেখলে পরে, তো ওই যে আমার মামা এসেছে না, ও আমার বিশ্বাস দেখে, আমার ভরসা দেখে যে আমি এত কিছু পেয়েছি, এখান থেকে এত কিছু পেয়েছি, চল তোর সঙ্গে যাবো। আজকে এভাবেই কিন্তু এসেছে আমার সঙ্গে। একদম ঠিক আছে, আগে হয়তো আমরা ভিডিওর মধ্যে দিলাম না, ঠিকই আছে, আর অসুবিধা আছে, ঠিক আছে, হ্যাঁ থাকতে অনেকের সমস্যা থাকে, হ্যাঁ। অনেকের সমস্যা থাকে। সেদিন যেমন একজন ভক্ত এলো, একজন ভক্ত এসে আমাকে চুপি চুপি বলছে, এই টাকাটা রাখো। আমার কেন? আমার কি হয়েছে বলুন আপনার? হ্যাঁ, টাকাটা রাখুন না, এই গত মঙ্গলবারে টাকাটা রাখুন রাখুন। আমার কি হয়েছে বলুন আমাকে। না, আমি কিন্তু ভিডিও দেবো না। আমার কেন? আমার একটু ভিডিও দিন। আমি তো এটাই খুঁজি মায়ের জন্য, আর তো কিছু চাই না আপনাদের। আপনি যে টাকাটা দিচ্ছেন এটা আমি চাইনি কিন্তু আপনার কাছে, আপনি এসে হাতে দিচ্ছেন, আপনি তো আমি তো চাইনি। আমার কি হয়েছে বলুন? বলছে আমার একটা 4.5 লাখ টাকা হয়েছে, কিন্তু আমি ভিডিও করবো না। দিয়ে পরে ও কিন্তু সেবার সময় দান করে গেল। ঠিক আছে, তো এরকম অনেক ভিডিও পাই না, তো এরকম মন খারাপ হয়। যারা ভিডিও দেয় না আমাকে, আমার কিন্তু মন খারাপ হয়, বাস্তব কথা বলছি। কারণ আমি এইটুকুই, আমি যদি কারোর কাছ থেকে নিজের মুখে নিজে মুখ ফুটে আমি এইটাই চাই, আর কিচ্ছু না। কিন্তু মা যখন দিয়েছে তখন তো আমাদের প্রকাশ করে বলতে আপত্তি কোথায়? জানানো দরকার, তো সবাই জানুক। তো আর আমার মানে আমার বাড়ি একবার যেতেই হবে, কেননা আমি আপনাকে যেটা বলেছি যাবো যে বীরভূম আমি ঢুকবো। বীরভূম বাড়ি তো আমাদের। হ্যাঁ, বীরভূম আমি ঢুকবো। বীরভূম আমি গেছি, বীরভূমে সেবাশ্রম গেছে আমার, আবার সেবাশ্রম নিয়ে বীরভূম আমি যাবো। ঠিক আছে, একবার আমাদের ওখানকে যাবেন না, যাবো। ভালো লাগবে। আমি তো আছি না সঙ্গে তোকে, আমার ওখানকার লোকেরা সবাই বলে যে তুই যে মন্দিরের সঙ্গে আছিস আমাদেরকে নিয়ে যাবি না, এই নিয়ে যাবি না। হ্যাঁ, নিয়ে যাবো, মনে ভক্তি রেখে আমার সঙ্গে যেতে হবে। যে একদম বিশ্বাস করে, রাস্তাটা দূরে দেখলে হবে না, অত দূর ভেবে নিলে হবে না। আপনি যখন সেবাশ্রম এসেছিলেন তখন কিন্তু কিছুই ছিল না। আমি ওই কথাটাই বলছিলাম যে আজকে আমি একটা লাকি নম্বর পেয়েছিলাম। কত লাকি নম্বর? না, 100 নম্বর পেয়েছিলাম। আমার কুপন নম্বর 100, কিন্তু আমি একবারও মন খারাপ করি না। আমি একবারও উঠে এসে বলি না যে আমাকে তাড়াতাড়ি করে দাও, আমাকে তাড়াতাড়ি। আমি জানি আমার যখন সময় ডাক আছে আমাকে ঠিক ওখানে আমি তখনই দিতে পারবো। তাছাড়া আমি একবারও এসেছি, আবার দেখছি যে না আমার আমি তো জানি যে এখানে যতক্ষণ থাকতে হবে ততক্ষণ আমি শান্তিতে থাকবো। মানে আমার তো এখানে মনের মধ্যে যত কিছু মানে যা প্রশ্ন আসছে এখানের মধ্যে খুঁজলে আমি পেয়ে গেছি। আর পেয়ে যাই বলেই তো আমি ছুটে ছুটে চলে আসি যখনই মন যায়। আর আমি মানে এই মায়ের সঙ্গে আমি 2.5 বছর থেকে যে আছি না, আমি 2.5 বছর থেকে খুব
একদম হ্যাপি খুশি আছি, মানে সুখীতে আছি। মানে টেনশন বলে কোনো জিনিস নাই, টেনশন যদি এবারে আসে না 5 মিনিট থাকলে 10 মিনিটের মধ্যে ভাবা হয়ে যায়। মানে এতটাই আমি মাকে পেয়ে একদম খুশি, মানে খুশি খুশি। ব্যাস এটাই হচ্ছে শ্রেষ্ঠ উপহার আমার। হ্যাঁ।